আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে, মানুষটি নাই, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে। জনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেহি না, ওলি ওলি খয়রা দিও, দৈন্য ফতা সিডা দিও রে, আবেগের ঠেলায় বউয়ের আম্মারে খেলাওয়ান যেত না, আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না, কোন যাবো রে? আর আম্মা কইয়ালা লিখে তার বউ থাকবো, সেই কথা কারাই বুঝাইবো তারা রে? আপনার রাগাই যাবো না, আমি ধরে ধরে কথা কি আর বেনাবাজি, কি আর নাবাজি সুরা ফেস লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কি তার দাদাই দি করলো টুপি ফুরে যে গায়, আমার দিয়ে টুপি ফরে না, আমি আবার লাড়া দিয়া চাইছি না, ফরে না, ফরে আমি কই কি তারে টুপি ফরে না কিরে, ফরে বুঝছি যে মাথা কামাইছি, যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে থাকছে। যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনদা সিলাইছ, এটাও তো চিন্তার বিষয়। এবারে যদি আল্লাহ করলে পাত্র ঘন্টাখানেক মেহনত করে হইতে পারে, যেই একটা খিদা লাগবো আপনি মনটাই করবো মাটি ডেবারে খাইয়া লাইছো আসা দিয়া, এই মেহনত করি না দেখে আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাটতাম পারি, খাইতাম পারি না। আমার অনেকের জিগায় যে হুজুর আপনারা বাড়ি শান্তিনা না, কখনো কয় শান্তিনা, ওই যে আমি কি আর শান্তিনা আপনার কইসা গাড়া, কয় না মনে হয় আপনি যেমনি শান্তিনা থাকেন, মনে হয় শান্তিনে বাড়ি হইতে পারে না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কন? গরিব হইতে হয়। ওই যে আমরার এক বেড়া আমরারে দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা ভর্তি সব, আমরা কই উর্দু পারছি, তা আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন, ফারি কিন্তু আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি ভাবলাম তো পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন, একবার কয়বার আমি কী তা কইছে, কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার আইয়া ডাক দিয়ে বড্ড তো উঠটা দিছি, দৌড় বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি, পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড ইয়ে পয়সা লেলাও। তা আমি আপনি কী তা কইছেন, সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন, কইছি হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতে হয়। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতে হয়। আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা ভুঁ করে আরেকবার নিয়ে স্যাবড়া খাওয়াইতাম না, এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয়, সবাই কন আমিন। উফরে দিয়া সানিটা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা গান জুড়ে করে লাইছে, কারণ বাতাস এসে পড়ে দুপুরে লয়ে পড়ছে, ও পালা ফালা এটা লয়ে পড়লো কেড়ে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই, ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম, ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার দুই গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরুইতে আমার না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতির আগ গইব কেমনে?
আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তাত খাড়া করে রাখছেন গিয়ে। এটা কোনো বইও পাওয়া যায় না দো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না দো, এটার লেগে নাগাইশের ফিসা বহন লাগে না, এটার লেগে সান্দিন আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া। সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে, এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে, কলকাতাটা যত বড়, এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছে। খা সরাইয়া খা, খাইয়া সুরালাই আলাদা করে করবো, দৌড়াইয়া দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা ও, আমরা বাংলাদেশের হগলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কতরি মাটি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা, কিন্তু আল্লাহ দি বুচ্চর করে বাবাই দিছে কি তার এটা কি আল্লাহ এটা সব আর আল্লাহ কইতেন না। কোরবানির ঈদের সব এক ফটলা করে গুস্ত দিলে আমরা গ্রামের মানুষ কেটে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা কম? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না, গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না, কারণ গুস্ত নিতে গেলে মানুষ জিজ্ঞাসা তোমরা বাড়ি গো কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী, এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইবো, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আইসা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বৈশাখ কয় শিশি আনছো, ফটলাতে খুঁড়েতে শিশি বার করে দিছে। কই ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি আনছি। কয় আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে, সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুটা উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে, এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয় শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয় আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গামডি বাইয়া 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 কনুর কাছে আইয়া ফরতে আছে। নবীজি ওই সাহাবাই শিশিটা ধরে রাখছে, অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয় যাও, আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে ছুটো করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই,
এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন যাও, এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায়, কান্দ কেড়ে? নবী গো, ও নবী, আপনি আমার মেয়েতে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য বড় ভালো গো নবী। আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দৌড়। মেয়েরে বইলা আসছে, নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে। আব্বাই দিয়ে হন আইয়ানা বেলদি ফুড়া যে গেইতে আছে, বেলদি ফুড়া যায়, বেলা শেষ হয়ে যায়, আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে এটা আব্বায় না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে। সামনে মারো গিয়ে আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। কয় মা, তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, ফুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। কয় আব্বা এটা কিতা কিতা? কয় বাগো, ও মা, তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খাপ কইরা শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি, দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সের একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিডারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিডা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়, পুরাটা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউমকে ব্যবহার করে, এত দামি আতর পাইল কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার সাইডগুল দিয়া মানসে আইয়ে, চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে, বাইকারও বাইতাছেননি? হ্যাঁ বাইরে বাড়ি এসেরা কয় কে রে তোমরা এমনি ভিড় করছো গে রে? কয় ভাই আপনি এই দামি আতর পাইলেন কো? আপনি দি গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন? আপনি তো এত ধনী মানুষ না। বেড়ারায় মুচকে হাসি দেয়া কয়, এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। কয় আপনার মাইয়ায় কই পাইছে এটা? কয় নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাগুসা করে, কয় মাইয়ার কপাল রে, নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল, এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। তুই কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাব এমনি আঞ্জা দিয়া দৌড়া নবীজিরে দৌড়া রাখছে যেন একটা তীরও নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবারার ফিটেতে 70টার উপরে তীর বিছেরা বার করছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটে দিয়ে গেটতে গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটও লইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে নবীরে তারা কি মায়া করছে। আর আমরা সাহেস্টলে বইয়ে বই আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলে ওই নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না, আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসি। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন করলাম, স্বপ্নে দেখে একবেলায় মাইকিং করতে আসে, এই হারংবাসী তোমাদের গ্রামের উফরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতে চাও সব লাইন ধরে খাড়াও। একবেলা মাইকিং করতে আসে, একবারে ঘরেতে বাড়িয়ে দেয়, এবারে বাড়ির সামনে রাস্তার একটা গাথা। তো এবারে চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে
তোরা নবী একটা ঠেক না খাইব, কষ্ট পাইব, আমি কুদ্দুর গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে গা, ঠেক না খাইছে না। সুবহানাল্লাহ কোনা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না? ঠেক না খাইছে না, খুচুট খায় নাই। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেমন ঠেক না ছাড়া? দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত তুইয়া শুইয়া রইছে, গাড়ি যা জানাবার আর ফিটের উফরে দিয়া যাইগা। এটা হলো সাহাবাদের প্রেম। আবার বুঝেন আপনি, আমি ফারামনি বুঝে হইনা কইয়েন। আরেকটা কথা, আরেকটা যেমন এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজি গাই এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাগাত বইয়া লাইছি। বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছে দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে লইছে, তারারে না কইছে চুপ বসো, তুমি বসো কিতা? কয় ভাই ও আমি তো আসলেও বুঝছি না, নবীর কথা হইন না কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া লাইছি। তখন যে গেল না, ওহন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই গা ওহনার বইয়া রইছি কিতা? সাহাবাই কিতা কইছেন নি? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুন না আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকে রাসূল, এটার নাম বলে আশেকে রাসূল। আশেকে রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকে রাসূল করলাম চিনলেন দিয়ে ফাল দেওয়ানের নাম না। আশেকে রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাহে মদিনা শহর। সাহাবা এসে রোক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইন কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা করছে তো। কয় কি ঘটনা? আপনার যে নাতিনে আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো ওনার কাছে আয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয় হ্যাঁ, তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। কই আর ঘটনা তো একটা করছে। কয় কিটা? কয় আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। সেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াব্বা টিয়াব্বা ফেন্সি ডিটেন্সি দিলে এটা খায় না। খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। ফাইয়া সেরা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তার বিয়া আইসে দেখে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছি। নবীকে আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কম্মালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইসলাম তো আরেকটা বিষয়। কয় কি থা? কয় আপনার নাতিনের বিয়ে হইছে, আপনি বিয়াত নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কীরকম হইলে এই কথাটা কন যায়? আমার মুরিদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আমরা দেম দূরের কথা অহঞ্জে ফির সাহাব যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে, এবার আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আমার আর মা নাতিনের বিয়ে হয়েছে, আমার আর বিয়ার খরচ জুগাইতে পারে না। ফির সাবরে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাবরে, আহারে ফির সাব, আইসটা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে। ঠিক কিনা? খালি এইটা শিখছে।
এই খেয়াল করো সবাই, চাও আমি কিনে হাইতে আছি, খালি এইটা শিখছে জীবনে, আর এইটা শিখছে না, ঠিক কিনা কম? খালি হাত ফাতও শিখছে, দেওয়ান শিখছে না। কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার পট করে এমনি ঘুরে যাই গিয়া লইতে লইতে খাইতে তো খারাপ হয়েছে, এটার উবত্ত না, খালি চিত্তুই থাকে নাদান। ফিরসাবে 1 গ্রামতে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির নিবানির টিয়া খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কিরকম? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিরসা পাইব সান্দা পড়ছে তার উপরে 500 টাকা। কয় ফিরসা পাইব, আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবে, এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই। 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওন। আব্বা কুদ্দুর চিন্তা করতা না? আল্লাহ বিবেক দিছে না আব্বা, বিবেচনা দিছে না? বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা, রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা আপায়, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই। আল্লাহ তো হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না। ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউডার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে যেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় 2টা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর, চিকিৎসাত নে, যা টেহা লাগে আমি দেব। এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে? বিশ্বাস করেন, এই খোদার কসম কানো ধরে কইতে আসি, কোনো বেড়াগিরির লেগে না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইলো, আমরা কুমিল্লা যে বন্ধ হইলো, হেগুল দেওয়া যে গুমতি নদীর বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের ঘরে সিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেই মালাইছেন। তা আমি আমি না নামলে নামবে কি? আমিও যদি না নামি নামবে কে? আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্ব বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি। ফইচা গেছি গা, আল্লাহ দিছে, দিলে হেন আরো বাড়ছেন আরো। এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর ফিরসা বইছি? গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা, কম্বলটা সব আমি আগে নেন। আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাম, আমি কি মানুষ নিবে না? আমি কি মানুষ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর বিবেকটারে খাড়াইয়ান, তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে 2টা কি চালাইছে, হাতে মই কি আমার জোর আছে, আমি দিতাম না তুমি দিবা, জোর আছে আমার, দিলে তো আমি দৌড়ান দিয়ে 2টা কি চালাইছে, হাতে কয়টা কি কয়টা তো নিয়ম দইটে ফাললে তুমি আবার দাও না আমারে 2টা। এই ছিল তখন জাহেলিয়াতের জমানায়। বাইতে ইয়া জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ফলানা মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানো গিয়া গাথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরে দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের ঘরে 4টা ফুট আছে, সবজি জোয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবাড়া আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডও ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল এখন আম্মারে কিতা করন, তো 3ও ভাইয়ে মিল্লা বুদ্ধি দিয়েছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করে হলাম। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না? দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম বর্বর অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে, আরে এটিরে কেমনে রে গিতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেল চাইছিলাম,
আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহারা যেই ওসা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা ফুটা যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উঠে ফেল চাইছি, দেখি টুফি পরে না, টুফি নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, শক্তি বড় বড় দেখে আম্মা যান খাদিজা উনিও ভয় ফাইয়া লাইছে, আরে কি তারে নবী এরকম করতেছে কে রে। এরপর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা যান খাদিজা তো বুঝ জ্ঞান ভালো আছিল, তো মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা যান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসভ্যের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিজ্ঞে ইসলাম কে রে ভালো না কে রে? আমরা দিদি সব বুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসভ্যের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসভ্যের দল, যদি নবী মাইয়াফানের লেগে পাগল হইতো রে, যত ভাগ মক্কায় যত মাইয়াফানের বাপ আছি সবাইয়া লাইন ধরে খেরুইয়া আছি যে আমার জিটার আপনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়াফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মখলুকাতের ভিতরে এর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করণ লাগে না, ঠিক কিনা কর? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে? নবীরে বিয়া দেওয়ানের লাগিয়া সব মাইয়াফান, কত মাইয়াফান চাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল? এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সব আনাল কথা না। গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে, পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়াটারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্না লাগব। নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই, সব ভালো লাগবেন না। নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দৈরা মারে, কথা বুঝজন করলাম সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সারতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেক বেড়ায় বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা চাই একটা বিয়া করালা। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাইয়া বেড়ায় বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফাইনে দুলা ভাই কি নবী রে না, সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার এই এলাকাটা যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করার। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফের নেতা। এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, ফুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকাটার দখল দিয়ালাম, আপনি না কইলেন না, আপনি না কইলেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন, আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা, কইলে চা
এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা, এখানটি চিন্তা করে দেখলো কী তারে করো তো হগলে মিল্লা দারুন না দোয়ায় তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ কি ঠিক রে ঘরটা আছে রে মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার কেনার একটা ঘর আছিল, ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি যেইডে কও। তারা এখনও বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা সাইবা মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে, মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে, চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই নাউজুবিল্লাহ কয় না গিয়া সেরে হেবিলির গড় উঠছে, যায় টেহা পয়সা ডিভাইছিল সবটি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবটি হুজুরের পক্ষে যাইতে আস। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কে রে? কিতা বেড়া কিতা বেড়া এই সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে হাঁটে বাইরে দিয়ে হাঁটে না তো, এটা এক সাইডে দিয়ে হাঁটে শূন্য। আর কিতা করে সালাম দিয়ে নয় আগে আগে তো সালাম দেওয়া এটা তো ভালো কাম, তো খারাপ কিতা এবার ভাটফাড়ি সিটার মিতে হনো ধরতাম পারছি না, তো এটা কি খারাপ করতাম নাকি ভালো না এটা আরো। তার দুষ কইতে গিয়ে হগলটি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশাই না হয় না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছিন এই বিয়া কইরা সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে, নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না, নবী দাও। নবী বড়বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই, লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। হেবারে আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই। কই কেউ তা হাওলাত করো, হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কেড়ো, কয় আমি আব্দুল কুদ্দুসে না, কয় কেড়া তোমার চিনলাম না, কয় পশ্চিমপাড় আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না, সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম। এই এলাকা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি না কথা কেন আব্বার নাম কি? তা নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, কয় ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলামি কেরা, কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবটি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু, কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো লইব আনহু, আর মহিলা লইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা শিখছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো ফির সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়নিও
আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহেব লাট সাহেব আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা কম? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফিরসাব যত বড় লাটসাব হোক, তোমার ফিরসাব যত বড় বুজুর্গ হোক, তোমার ফিরসাব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা কম? তাহলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে গরুর গুস্তটা ফাঁক উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া। এর আগের বারে যখন ফেসবুকে কাটাকাটি শুরু হয়েছিল আমি কইছিলাম দাঁড়া নিজেরা নিজেরা কদুর ফেস কর। কথা তো আমরা চান্দিনের তারা শুনো না। সিফা সাবডারি আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সবটা আলু করো, এক তেল ফেস করো। ক্ষেতের লাইল আলু ক্ষেতের লাইলটার মধ্যে কটা কাঁচা মরিচ গাছ লাগাই দাও, আর পিছিয়ে দিয়া যে গাতাটা এটারে দুইটা মাইট তুললেন না নিজে বাড়াইয়া খেড়ুই থেকে গাতাটারও বাড়াইয়া কটা তেলাফিয়া সাইডা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইডাটার লগে দিয়া যেমনি কটা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি শশারি ওখান তো খেতে হ্যাঁ দেশের কিতারে নমনে কিনা, আরে গন্ধটা শশার যে গন্ধটা রে, এই দেশি শশা আম্মা তারা লাগাইতো। সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো, যদি সৌ গাছটি লাউ গাছটি ওহন আবার হইতো। আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখতা, আর আমরা ফেজ যদি আব্বা এক কেল লাগাই রাখতো, কটা কাঁচা মরিচ দইনা পাতা যদি সিটা দিয়ে হালাই রাখতো, আল্লাহ করলে গাছের ফেজ ক্ষেতের ফেজ এইটি রেনিয়া শহীদ তলে থুবাই রাখছে। রসুন কটা করছে দেখে এটি বেরিয়েতের চুলের মতো বেনিভা হাইয়া নিয়ে আসে এরা ঘরের তরকের লগে তীরের লগে লটকাই রাখছে। জঙ্গি জন্ডি নাটক সাজানো, মাদ্রাসাত পরে দেখা তারে লয়ে গেছে গা। কলেজে ফুইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফুইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে রাতভর তাকে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না। এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে কইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এটা নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুইটটা সেটটা কান দে আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে, ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওকে কই যারা সিরা গেছে গা, বড় আছে এর ফানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কই ঢালাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন।
এটি কি কথা বাংলাদেশও? এই নির্যাতনটা হইছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চোর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থাক না খাই, ফেস্টাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করাম এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি কি না, আমি কাগজটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কি না। পুরা জায়গাটা পরিষ্কার, আপনি মসজিদের মাঝখানো গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানো কি টিস্যু পেপারটা হালাইতেন পারবে? এটা আপনার বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানো বইছি, আবার সাইডে যায় কমালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়া মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানো হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা, টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা কম? বেড়ে গেল আইস দিয়ে না, ফেটে গেল কই? ওই ছোটো ছোটো চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে, এর লেগে খালি পড়ছে না, না হইলে পইলে তো ফেটে গেল কই? ভাইও, এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে, আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে, দেরি হইলে উঠতে যাই গেম যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর জায়গায়, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা, দোকানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? আয় তারা বসাও, বাচ্চাটা বসাও, বসো। একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠোউঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হোনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন, কেউ উঠটালাইলো বই উঠটালাই তোলাইলে যাতা দিয়া বয় রে। হ্যাঁ, আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনও মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা? আরে কথা কয় না। এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খাইতে আছে, কিন্তু ফরে ফরে তিতা লাগে না মিঠা লাগে? চিনি, কিন্তু এবার খাইতো চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুদ্দুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধ রাখা শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন হোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও?
তো কোন কথায় নামাজ দৈরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না, কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না, কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না, কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না, কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু হোনাই দেওয়ার লাগবো, আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলো হোনাই দিতে হইব, দুই কথা, আল্লাহ কমালা তারে বদলাইলে বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দি কিনা কও? তুমি তোমার ফির সাহেবের নামে কইয়ালাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে, তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে, যত বড়, আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না, বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ করো, ঠিক কিনা কও? শরম করিনি আমরা? কি আর শরম, টেহানা দিয়ে থাকতাম ফলে শরম কি আর লুঙ্গি ফিন্দা রাখছি না, শরম নাই আমরা। আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি করে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না? এবার যে একটা খুশি অন্য হইছে বুঝা হই না, আমিও তো রাগ হইয়াছে গে, তুমি খুশি হয়ে যাও। আমারও তরকারি রাইন্দা সারছে, এমন টাইমে যখন মেহমানটা আইয়া ডুহে জাকাত আজকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মাটিরও খাইলাইতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে করিয়া, না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পাইছেন না। আমারে যদি এরকম লাগে, তোমরা জানি কীরকম লাগে, তোমরা যদি দৌড়ান দিছো না, এটা তো কপাল বালা। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করেন। মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম, আল্লাহরে কলি তিনি মেহমান আইলে এত খুশি হয়, সব আনার লাগ না কেন? এবার জিজ্ঞেস হুজুর, আপনি মেহমান দেখলে তো খুশি হন কে রে? হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার দিয়া খাওয়াইব, তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গড় খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমি এত ব্যাপক লইতাম কে রে? খানা দিব আল্লাহ, খালি মাইদি দিয়ে আমি শাহি দাঁড়িয়ে না করাম, সুবহানাল্লাহ কর না কেন? আমি কেউ রে খাওয়াইতাম পারাম রে? আমারে আল্লাহ এবার রিজিক আমার গড় রাখছে, আমি খালি সামিসটা দিয়া ফেলাতে লইয়া এবার প্লেটও দেন। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার হয় কি হতাম, আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। এর লাগে হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয়, আমরা খুশি হইয়া বুঝতে হই না? ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা পাইলে খুশি হয়, মেহমান আইলে কয় মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খাইতাম পড়া। আর আপনারা যারা গৃহস্থ বুঝতে হই না খুশি হইবেন, আরে কার গরো রে কেড়ায় খায়, কার গরো কারে খাওয়ায়? আল্লাহ আমার গরো এবার আর খানা রাখছে রে, কি কফাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবার আসেন শেষ যেটা কইতাম ইসলাম, নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই, কথা কেন না, টেহা পয়সা পাইছে, তখন এই দিয়েও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, ঝাট কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তে আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন কত বড় কথা। তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া, এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামিয়া সাইডে সকলে চাইতে আইছে, এবারে মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া সে দিয়ে দাও, ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান, মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো, তাইলে আল্লাহ এক একটা আনার দিল, এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা বাংতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া ভাঙ্গা হগলে খাইতো। মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আম্মা যখন ডাইল বাগার দেওয়ান লাগে, টান দিয়ে আনলে সেটা চাষা দিয়া লাইছে না, আর তরকারি নাই, আর বাজারও যাইতে পারছে না। আব্বা এবারে আম্মায় ডাক দিয়া কইছে, টেনশন করেন না, এই গাতার মধ্যে তেলাফিয়া আছে, 2টা তেলাফিয়া 2টা রাখেন। আমরা কথা শুনো, তোমরা খালি আইসলা চা স্টলে বই আড্ডা মার, তার মোবাইল টিপতে। চা স্টলে বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশা গইব বলা, ঠিক কি লাগো? দেশটারে মানে আমরার দেশ আমরা বদলাইতে, আমরা কারা বদলাইব রে? কারা বদলাইব? এবারের মতো মানুষের দুগুলো ফেস করলে কি শরীরটা ফুটতে দেবো গা? আমার শরীরটা ভালায় না থাকবো। প্রমাণ দিবেন কাছে কামে, দুরুদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারতো, যাত্রার প্যান্ডেল বসাইতে পারতো, যেই যুবকেরা ইচ্ছে করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো তো চান্দা তুললা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা কম? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কি তা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামই বুঝছি না। যারা কবরও, তার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা, তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে রয়েছে, আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা তো দেখা লাইছে, ফেরেস্তা দেখা কই কি দেখো তুমি কবর আলাই এখন এই খেলে রয়েছি কিতা কয় ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে, আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বিলে কবুল, এরা নিতাম দাও আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতাম মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর, মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসেন, যারা উঠছেন একটা ঢুকার যাবেন, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসাব করেন, সারা রাত লাগাইয়া ফেসাব করেন। হ্যাঁ বন এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিললে আমরা তবা করাম, তবা করা। আয় শুনেন আরেকটা কথা জিগাইলেই মেয়েদের দিয়া, এই ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটাকে সাহায্য করতে রাজি নি। এটা মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি,
আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওকে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা। এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায়, কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক মোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করণ যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা। হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে রূপে চান্দা বাড়াই দিও। এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগাই দিলে রোজার ঈদের সবে কুতুর কুতুর ইফতার দিলে। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে। গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা কো আমরা রাজি, আমি করতাম আমরা বাড়ি কি হারং শান্তিনাথ তাইছি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। বার হাবা কম ভাই, ও এমনি এমনি আগাইলে মন যায়। কঠিন না তো, একটা সমাজ আজ্ঞানও বেশি কঠিন না। সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে? এই সারাটা গ্রাম কয়টারে ভিক্ষা করে। আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি পাই নাকি বিষয়টা? আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারত না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া। তুমি ভিক্ষা করতে পারত না, এমনি বুদ্ধি করে করে আয়োজন করা লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে, ঠিক রে? কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার তেরো সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। নামাজের মতো সবাই বসে, সবাই বসেন। এক পরশু দিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা এগুলো, আপনার এগুলো তো এইরকম কেন? এই পরশু দিন 6 গড়িয়া মাহফিল আইতেছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? 6 গড়িয়া। কথা কেন? কয় গড়িয়া? 6 গড়িয়া। এবারে কইছে গুড়া আটকা আটকে কয় হেসে ঘুরে আমরা এগুলো এরকম গ্রাম আছে অনেকে। 6 গড়িয়া আমরা ডাইরেক্ট আপনার এখন সগুড়া। এই 6 গড়িয়া আগামীকাল পরশু দিন আমি আসতেছি ইনশাআল্লাহ। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আমার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করব ইনশাআল্লাহ। আগামী বুধবারে 6 গড়ি আবার দেখা হবে। তো দেখাই যখন ওই ব্যাপারটা জায়গা ইতিহাস ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটা হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি এত বড় বক্তা না, আমি ছোটো মানুষ। কিন্তু দেখছেন একটা এত বাকি ছিল না, মাশাআল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ কইরা তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি?
8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিল্লা একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করাম। তারা আমারে দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি। আল্লাহর করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কে কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাদিয়া দেওয়াই না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়া দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যায়েন, হারুনের লগে যোগাযোগ করেন। তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন ওনারে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ সহজ। কুমিল্লা শহরে গিয়া যদি যেখান নাগাইশ যান, নাগাইশ না চিনলেও যদি কোন মুশতাক ফৈজি হুজুরের বাড়ি যা, তো সকলে দেখাই দিব। মারহাবা কর না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নাই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন, শুনেন আইন, ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না। আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং করে আইন আমার দেখাইছে। আমি এটা কি তারা কহজুর ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আঁকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যায়, একটু বড়ই কীরকম বড়? কহজুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। 6000 বলেন মারহাবা। 6000 লোক, নিচতলা হাসপাতাল সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি কইছি আমার তার টিকিটও কাটন লাগতো না। মারহাবা কর না কেন? আমি কি থাম, আমি দেখদিন মরে যে গা হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এইখান রে এত বড় কইরা যে আকসত, এটা করতে কীরকম খরচ হইব? কই 15 কোটি। কয় কোটি? এটা নিজে এমনি কইছে, আপনার যেমন আইস উঠছে আমারও তো আইস উঠছে। এটা নিজে এমনি কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি? কই হুজুর 15 কোটি টাকা। আমি কই জীবন 1 কোটি টাকা একখানে দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার আর কান যদি 15 কোটি তুললা দিস, হ্যাঁ এটা কি খেলা কথা? 15 কোটি আমি টাকা আমি কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস পড়া রয়েছে, না 2টা ফিটা দে। দাদা মসজিদ করাম কনিকে আমার অন্যায় হয়েছে,
তোরা কিতা শুরু করছ মাইডালাওনের বুদ্ধি 30 কোটি টাকা কিতা কিতা কহজোর জিনিসপত্রের দাম বাইরে গেছে কার যেমনি আপনি সুন্দর শুরু করছে আপনি বিদেশের মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন তো এটা কি যেমন তেমন কথা আপনি সুন্দর করে যেমনি শুরু করছেন এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে টাকা লাগবে হুজুর 30 কোটি কইছি কোন জানা ফারাম না আমি আর ইচ্ছা জাগাত থাক আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে একতলার ছাদ হইছে দোতলার ছাদের কাজ চলতে আছে অজু করবে এক লগে 200 লোক মারহাবা কইতেন না এক লগে অজু করবে কয়শো 200 অজু করতে লইয়া ফাউডার যে রাখবো এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া স্টেনলেস স্টিল দিয়া খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকার খালি 5 কিনাছি স্টিলের 5 হাতে গিয়া মারহাবা কোন না কেন এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি খেড়িয়ে খেড়িয়ে কান্দি আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো আমারে যেমনি চিনে আমার ফুতাইত্রে দমাই সে তো চিনে না কিতা করতাম আল্লাহ কান্দি আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম হয় আল্লাহর কাছে ভিক্ষা চাই আমিন কর না কেন আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই ঘুমে ধরে না স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রইছে এই কারবার চলতে আছে আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার প্রতি আমার মসজিদরা আমার স্বপ্ন আমি যে মালয়েশিয়া গেছি রাইতের 12টা 1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি আমরা দেশের ফলাফান্ডি যেটি মালয়েশিয়া থাকে ফতফাত 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 কইরা 8টা যাইতে লইয়া কুদ্দুরে গিয়া আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছাইয়া আর হুজুরে দি আমি কে হুজুরে খবর গীতা যেমন আরও তোমরা কত যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না এই ফলাফান্ডি দইরা সে রাঞ্জা দিয়া দইরা কান দেও অনেক ফলাফান্ডি হুজুর দেশের তাইছি আব্বা দেখে ইস্তা ভাইয়া দিহে আব্বা নাই এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দইরা এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদে আমি খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতেন না এখনও ব্যাংকে মাশাল্লাহ অনেক টাকা জমা আছে যে মালয়েশিয়া গেছিলাম যে সৌদি আরব গেছিলাম যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি সব দিতে আমারই দিতে হয়েছে হুজুর আপনার হাদিয়া আমি মসজিদও দেন আমার তো বেশি খুশি হয় আমি মসজিদও দিলে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে কিছুদিনের ভিতরে কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি ছাদরা করণ লাগতেছে 3বারে 35 টন রড লাগে 1500 বস্তা সিমেন্ট লাগে এইটার লগে অন্যতম লাগে এটি বাহিনী হিসাব করেন কীরকম লাগে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহর নবী কইছে ও মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব সুবহানাল্লাহ কইতাম না আমরা কিতা দিয়া জান্নাত ঘর বানায়াম মসজিদরার উসিলায় যদি জান্নাত ঘর হয় আমার আপনারা অনেক মহব্বত দিছেন ভালোবাসা দিছেন আমি গর্বিত আমি বাংলাদেশে গর্ব করে বলছি আমি মুশতাক ফয়েজি মানুষের যত ভালোবাসা পাইছি এত ভালোবাসা খুব কম হুজুরে পাইছে আলহামদুলিল্লাহ কন আমার এই মসজিদটা আমার স্বপ্ন একটা লুকো যাইয়েন না যদি মনে করেন পারেন যে হুজুর আমি 1000 টাকা মসজিদরাত দিতাম চাই মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা কেউ যদি মনে করে হুজুর আমি 5,000 টাকা দেন আমি 10,000 টাকা দেন আলহামদুলিল্লাহ মসজিদও দিবেন আমারে না আমরা সবাই মিল্লা তওবা করি এই ফাঁকে যারা পারেন সবাই শরিক থাকেন কোনো জোরাজুরি না আপনি পারেন না 2টা টাকা দিয়েন অক্কারে পারেন না যে আমি এই হুজুর 2টা টাকা দিলাম আপনি দোয়া করে দেন মসজিদের লেগে মাশাআল্লাহ রে অন্ধ ছেলেরা চোখে দেখে না কয় টাকা দিছেতে কইতেও পারতো না ফেসাইয়া ফুসাইয়া ফটলা বান্ধা যা শিল্প করো সবটি বার করে দিয়া লাইছে আল্লাহ তুমি কবুল করো আমিন কর না কেন জোরে কনা আমিন আয়ো আমার মসজিদরাও অন্য কিচ্ছু না আমার মসজিদরা আমার এটা একটা স্বপ্ন কাজী সাহেব কো কাজী সাহেব মাশাল্লাহ কাজী সাহেব তো এক বিয়ার যেইটি হাফায় সেইটাও তো দিছে না মাশাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার একটা ছোট্ট সোনামণি 50 একটা লোক উঠতেন না ভাই ফাললে টেহা দেন না হইলে দেওয়ান লাগতো না তো উঠতেন না দোয়াটা কইরা যান এটা দোয়ার বিষয় না যারা পারেন দেন 1000 2000 কোনো টেহা কয় না কেউ মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই উনিও মাশাল্লাহ টাকাতে শরিক হয়েছেন শফিউল আলম মিলন ভাই উনিও আমার মসজিদে শরিক হয়েছেন একটা লোকও বাদ থাকেন না 1000 টাকা করে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে দিকে
1000 টাকা কেউ টেহা মনে করে হন আমরা সবাই মিল্লা আমার ছেলেরা আসছে দেন তোমরা যাও ইউটিউবাররা যারা আছে ভিতরে যাও দ্রুত সবাই মিল্লা ইতানরির কাছে দেন আর আমার লোকে সবাই মিল্লা তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। মিলন ভাই কিছু বলবে? সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে আব্বা আম্মার কবর জান্নাত মানে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো ঈদগাহ ময়দানে কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। বাবা যার নাই, বাবা যার কবরে, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্বা নাই, আমার মন মাঝে মাঝে কেঁদে উঠে, আহারে আব্বা, আব্বা নাই। তুমি মাওলা আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখানে যারা হাত বাড়িয়েছে অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার ভাই সভাপতি আয় আল্লাহ এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ চাহে তো আমিও যেহেতু যাব আমরা আরাফাতি ভাই হয়ে যাব। মাওলা আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা হজে গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা এখনো যেতে পারে নাই তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, এই দেশের মানুষগুলো আমরা বড় দুঃখী মানুষ। আমরা কতদিন হলো স্বাধীন হলাম, স্বাধীনতার স্বাদ আমরা এখনো ভোগ করতে পারলাম না।
আয় আল্লাহ আমার দেশটার ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি দান করে দাও। পার্শ্ববর্তী দেশের চোখরাঙ্গানির হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আমরা কেউ প্রভু, কেউ আল্লাহ একেবারে অধীনস্থ হতে চাই না, কেউ রাজা কেউ প্রজা হতে চাই না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে যে সংস্থার আল্লাহ সূচনা করল, এর ভিতরে খাস রহমতার বরকত তুমি নাজিল করে দাও। এলাকাবাসীর অন্তরে মহব্বত পয়দা করে দাও। এই যুবকগুলো যেন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, এই যুবকেরা যে কোনো কর্মসূচি নিয়ে সবার ঘরে ঘরে যখন যাবে, সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। দ্বীনের খাদেম হিসাবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাইখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে রুটি রুজির সন্ধানে, আমার কলিজার টুকরাগুলা মা ফালাইয়া বাপ ফালাইয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া যারা বিদেশে পড়ে আছে, আল্লাহ এগুলারে তুমি সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। আমার যারা মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ আশেপাশে নিচে, আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারিম, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীন আর খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। মাওলা, সবাই মিলে যা কিছু চাইলাম, আমরা তো কি দরকার এটাও চাইতেও জানি না মাওলা। আমাদের জন্য যা কিছু ভালো তুমি আমাদের জন্য দান করে দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজতে তুমি আল্লাহর শরম দিও না আপনারে আল্লাহ। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর বেজ্জুতি করো না আল্লাহ। মুসলমান মহিলারা আজকে ইহুদি দ্বারা ধর্ষিত হচ্ছে মাওলা। আমার ছোট ছোট বাচ্চাগুলা রে মায়ের কোলে আজকে লাশ হইয়া যাইতেছে, কলিজায় বালেলা। আমার বোনের আজকে দর্শিতার শিকার, দর্শনের শিকার হচ্ছে রে। আমার বোনেদেরকে আল্লাহ তুমি আর শরম দিও না আল্লাহ, বেজ্জতি কইরো না। তুমি আপনারে আর শরম দিও না। আল্লাহ তাআলা, আমার ছেলেরা এই শুভ সূচনা করলো, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।